নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, হাফ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু মাছের তেল। এই দুটোর মধ্যে প্রথমে একটু হলুদ আর নুন মাখিয়ে নেবো। চচ্চড়ি করার জন্য আমি লাউ শাকগুলোকে কেটে নিয়েছি। আর যে কচি কচি ডাঁটাগুলো ছিল সেইগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ডাঁটার মধ্যে সরু সরু আঁশ থাকে, আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেমন কুমড়ো, ঝিঙে, বেগুন আর আলু, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেবো। দুটো দুটো করে মাছের মাথা ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা জায়গায় রেখে দেবো। রেখে এবারে একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে হাফ করে দিয়ে দেবো, আর একটু ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছের তেলটা ঢেলে দেবো। মাছের তেলটা ভালো করে ভেজে নেব। তেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা তেলের সঙ্গে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা আনাজগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবারে একটুখানি হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে আনাজগুলোকে তেলের সঙ্গে কষিয়ে নেবো। তেলের সঙ্গে আনাজগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে কেটে রাখা শাকটা দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি, এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে শাক থেকে জল বেরিয়ে দিয়ে শাকটা নুয়ে যাবে, তখন বাকি রান্নাটা করবো। শাকটা পুরো নুয়ে গেছে, শাক থেকে অনেক জল বেরিয়ে গেছে, এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আর একটু
চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আনাজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সব আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে স্বাদটা ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো উপর দিয়ে দেবো, একটু ফুটতে দেবো যতক্ষণ না জলটা শুকোচ্ছে। জলটা সব শুকিয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে আর 2 মিনিট রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকটা ফলো করো।